নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করলাম মাংসের রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ আমি এখানে আলু ভেজে নিয়েছি। আর এখন আমি গরম তেলে জিরে এবং একটা দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমরা বাড়িতে এইভাবে মাংস বানিয়ে খাই। তো তোমরা কীভাবে বানিয়ে খাও আমাকে কমেন্টে জানিও। তারপর আমি তার মধ্যে পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের যে পেস্টটা থাকে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তো আমি এগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। মাংসর যে গ্রেভিটা হবে সেটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো মতন কষাচ্ছে। তো আমি এখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো আমাকে। আমি তো নতুন, আমি তো সেরকমভাবে জানি না কীভাবে ভিডিও করতে লাগে। তো আমি যেরকম করে পারি সেরকম করেই করছি। দেখতেই পাচ্ছ এদিকে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি একটু জল দিয়ে আরেকটু কষিয়ে নেব। এরকম করে মাংস বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি হয়তো কথাগুলো ভালো মতন গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যদিও ভালো না হয় তবু আমাকে তোমরা কমেন্ট করে জানিও আমি কি ভালো কি খারাপ বলছি। তো আমি এখানে আলুটা দিয়ে ভালো মতন আবার কষিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো মতন ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আমার মাংস অলরেডি রেডি হয়ে গেছে। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আমার মাংস রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এতটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব আমি তোমাদের সাথে আরও রেসিপি বানিয়ে দেখানোর জন্য। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, নমস্কার।